শ্রমিকদা, সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল এলাকা জুড়ে যে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবির চালিয়েছিল, সেই স্বাস্থ্য শিবির নিয়ে বড় প্রশ্ন। সেখানেও জালিয়াতি, ভুরি ভুরি জাল ওষুধের ব্যবহার, সেটা তো অভিযোগ উঠেইছে। পাশাপাশি এবারে ভুল চিকিৎসায় এক মহিলার পা বাদ গেছে, এমনটা অভিযোগ করছেন ওই ভদ্রমহিলা। কি বলবেন? দেখুন, আমি এখানে একটা কথা বলবো যে স্বাস্থ্য দপ্তর সেটা যে দুর্নীতির আখড়া ছিল তৃণমূলের আমলে, তার একাধিক স্কুলে ডাক্তার বলে যাদেরকে পাঠানো হয়েছে এবং বাচ্চাদের ট্রিটমেন্ট করার জন্য বা বাচ্চাদের হেলথ চেক আপের জন্য, তারা আদৌ ডাক্তার ছিলেন না। হেলথ কর্মী ওষুধ লিখতেন, হেলথ কর্মী আল্ট্রাসোনোগ্রাফি করতেন, সমস্ত কিছু হেলথ কর্মীরা করতেন। এবং হচ্ছে যে মানে হচ্ছে যে কোনো ট্রেনিং নেই সেরকম ব্যক্তিরাও এখানে সেবাশ্রয়। আর স্কিমের মধ্যে থাকা যত পলিসি, সেই পলিসি অনুযায়ী যা ওষুধ, যা যন্ত্রপাতি আসতো, সেগুলোকে বাইরের হসপিটাল, নার্সিংহোমে মানে কোটি কোটি টাকায় বিক্রি করে দেওয়া হতো, আর এখানে জাল ওষুধের দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা হতো। ওই যে ভদ্রমহিলা অভিযোগ করছেন, ওনাকে ছাড়াও বহু মানুষ রয়েছেন, এবং আমি সাধুবাদ জানাই অভিজিৎ দাকে, ববি দাকে, যে তিনি এর ওপরে 2টো এফআইআর করেছেন। পুলিশ তদন্ত করছে, বাট এই তদন্তের গতি প্রকৃতি আরো ত্বরান্বিত হওয়া উচিত। আমি মনে করি এটা সিআইডি তদন্ত হওয়া উচিত, এবং কি কি দুর্নীতি হয়েছে, কারা কারা জড়িত, সেগুলো একদম সামনে আসা উচিত। শ্রমিকদা, এই যে অভিযোগ, সেই সময়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এলাকা জুড়ে যখন সেবাশ্রয়ের শিবিরটা দিয়েছিল, সেই সময় বারবার বলা হয়েছিল যে ডায়মন্ড হারবার মডেল সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী দিনে চালু করা হতে চলেছে। মানুষ বেঁচে গেছে, মানুষ বেঁচে গেছে যে মানুষকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভুল চিকিৎসা পেতে হয়নি। অ্যাটলিস্ট ডায়মন্ড হারবার মডেল 4 মে 2026-এর পর ডায়মন্ড হারবার নদীর তলায় চলে গেছে। এখন সেই ডায়মন্ড হারবার মডেল না, অভিষেক নিজের মাথাটাকে বাঁচানোর জন্য এখন বারবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট করছে, এবং কতদিন জেলের বাইরে থাকা যায় সেটা চিন্তা ভাবনা করছে। এটা বিজেপি বাঁচিয়ে দিয়েছে আমি বলবো, না হলে সারা রাজ্যের মানুষের যা অবস্থা হতো, স্বাস্থ্য দপ্তরে তো কোনো কাজ হতো না, কোনোই কাজ হতো না। ভুল ভুল চিকিৎসা, ভুল ওষুধ শুধু সেবাশ্রয় নয়, বহু জায়গাতেই দেওয়া হতো, বহু হসপিটালেই দেওয়া হতো। এমনকি এরকমও দেখা গেছে যে মানে হচ্ছে যে দালালরা লোকের কাছ থেকে পয়সা নিয়ে, হ্যাঁ, বেড পাইয়ে দিয়েছে, এবং তারপরেও বিনা চিকিৎসায় সেই রোগী মারা গেছে। ঠিক আছে, আমি তো বলবো এই জিনিস বন্ধ হওয়া দরকার। মুখ্যমন্ত্রী সিসিটিভি লাগিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী চেক আপ করছেন, সমস্ত হসপিটালগুলোকে দালালদের চিহ্নিত করা হয়েছে, দালাল রাজ বন্ধ করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মুমূর্ষু রোগীকে ফেরত দেওয়ার যে চিন্তা ভাবনা এখনো পর্যন্ত সরকারি হসপিটালে চলছে, সেগুলোকেও বন্ধ করতে হবে। এবং হাইকোর্টের একটা পুরনো অর্ডার রয়েছে এই প্রসঙ্গে, আমি বলবো যে রেফার, সাধারণ জ্বর জ্বালা ছাড়া, মানে সাধারণ চিকিৎসা ছাড়া একটু জটিল হলেই রেফার, কেন রেফার করা হবে? সরকার যদি স্বাস্থ্য কেন্দ্র বা সুপার স্পেশালিটি হসপিটাল খুলে থাকে, তাহলে সেখানে কেন চিকিৎসা করা হবে না? কলকাতার হসপিটালগুলোতে যার জন্য চাপ বাড়ছে। এই রেফার, হাইকোর্টের সেই অর্ডার মেনে স্বাস্থ্য দপ্তরকে উন্নতি করতে হবে, এবং বর্তমান সরকার আশা করা যায় সেবাশ্রয়ের মতন দুর্নীতি আর কোথাও প্রশ্রয় দেবে না, এবং স্বাস্থ্য ব্যবস্থার হাল